আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে ক্লাস 10 এর একটা টপিক তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, ঠিক আছে, ক্লাস 10 এর আবার নতুন করে ক্লাস স্টার্ট হচ্ছে। যারা যারা ক্লাস 10 এ উঠলে তাদের জন্য কিন্তু এই ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যারা এবছর মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু তারাও দেখতে পারো, বাট যারা 10 এ উঠলে নতুন তাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং আমি দেখো পিকচার নিয়ে নিয়েছি, পিকচার ধরে তোমাদেরকে বোঝাবো। আজকে আমি তোমাদের নদী যে চ্যাপ্টার প্রথমে দেখবে, তোমরা প্রথম অধ্যায়টা খুলবে, ওখানে দেখবে তোমাদের লেখা আছে বহির্জাত প্রক্রিয়া, নদীর কাজ, হিমবাহের কাজ, বায়ুর কাজ। সেখান থেকে আমি নদীর সংজ্ঞাটা করাবো আজকে, আর নদী সম্পর্কে কিছু তোমাদের বলবো এক্সট্রা লাইন। ঠিক আছে, উপনদী কি, শাখা নদী কি, এই সম্পর্কে বলবো। আশা রাখি তোমাদের দেখবে খুব ভালো লাগবে, তোমরা পুরো ক্লাসটা দেখো। দেখো যে উঁচু জায়গাগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে, দেখো এটা দেখো পর্বত। ঠিক আছে, দেখো পর্বত থেকে দেখো এই নদীটা কিন্তু দেখো জলটা কিন্তু জলপ্রবাহটা কিন্তু আসছে, দেখো জলটা। ঠিক আছে, দেখো এই জলটা কি করে এলো। দেখো এখানে কিন্তু দেখো আমি এখানে লিখে দিচ্ছি, তোমাদের ইংলিশ নামগুলো অতটা না মনে রাখতে পারলেও তোমরা বাংলাটাই পড়বে। দেখো বৃষ্টি বা স্নো, দেখো এ লেখা আছে প্রেসিপিটেশন, মানে এখানে বৃষ্টিপাত হচ্ছে, দেখো বৃষ্টি হচ্ছে, দেখো বৃষ্টি। ঠিক আছে, বৃষ্টি হচ্ছে, সেখান থেকে পর্বতে ধরো জল পড়ছে, সেই গা বরাবর কিন্তু দেখো জলগুলো কিন্তু বয়ে বয়ে আসছে। দেখো দেখো ঠিক আছে, দেখো ঠিক আছে। এবার দেখো এটা কিন্তু শুধু বৃষ্টির জল কিন্তু তা নয়, এটা ধরো হিমবাহ গলা জলও হতে পারে। ঠিক আছে, এই জলের কি হচ্ছে দেখো নির্দিষ্ট খাতের মধ্যে প্রবাহিত হচ্ছে, এবং মাধ্যাকর্ষণ যে শক্তি, মাধ্যাকর্ষণের টান, মাধ্যাকর্ষণ শক্তির টানে কি হচ্ছে ভূমির ঢাল বরাবর কি হচ্ছে নিচের দিকে প্রবাহিত হচ্ছে। প্রবাহিত হয়ে দেখো, প্রবাহিত হয়ে দেখো কোন একটা সমুদ্র বা নদীতে দেখো পড়ছে। ঠিক আছে, একেই নদী বলে, তাকেই নদী বলে। তাহলে তোমরা বুঝতে পারলে, পরীক্ষা ধরো ভুলে গেছো তাহলে কি করে করবে। দেখো তাহলে তোমরা এভাবে লিখতে পারবে যে কোনো উচ্চ মালভূমি বা উঁচু কোনো পর্বত বা বৃষ্টি জল বা বরফ গলা জল, সেগুলি পর্বতের গা বেয়ে বেয়ে মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচে নেমে এসে ছোট ছোট জলধারাগুলি মিলিত হয়ে একটা বড় জলধারা সৃষ্টি করে বা সমুদ্রে গিয়ে পড়ে, তখন আমরা তাকে নদী বলি। ঠিক আছে, এবার দেখো নদীর বিভিন্ন প্রকার আছে। ঠিক আছে, চল আমরা নদীর প্রকারগুলি দেখে নিই। দেখো নদীর প্রকার, ঠিক আছে, দেখো দেখো যেমন ধরো প্রথমে যখন আমি বলছি, দেখো নিত্যবহ নদী। ঠিক আছে, দু নম্বর হচ্ছে নিত্যবহ, আর একটা ওই একই শুধু যোগ করে দেবে, অনিত্যবহ, অনিত্যবহ নদী। ঠিক আছে, এবার দেখো 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 এই যে নিত্যবহ নদী, ঠিক আছে, এই যে নিত্যবহ নদী, এই নিত্যবহ নদী আমরা কেন বলছি বা এই নিত্যবহ নাম কেন হলো, কারণ মনে রাখবে যে সমস্ত নদী গুলি বরফ গলা জলে পুষ্ট না, বরফ গলা জলে পুষ্ট যে সমস্ত নদী, সেই সমস্ত নদীগুলি কিন্তু সারা বছর জল থাকে। ধরো যেগুলি বৃষ্টির জলে পুষ্ট, সেগুলি কিন্তু সারা বছর জল থাকবে না। কেন? কারণ আমাদের ধরো তো, আমাদের ইন্ডিয়াতে তো পুরো টাইমটাই তো বর্ষাকাল নয়। ঠিক আছে, শীতকালে ধরো বৃষ্টিপাত হচ্ছে না, তাহলে সেখানে কি হবে? তাহলে যেগুলো বরফ গলা জলে পুষ্ট সেগুলো কিন্তু সেই নদীতে কিন্তু দেখবে সারা বছর জল থাকে। যদি তোমরা বলো এক্সাম্পল, তাহলে অ্যামাজন হবে, গঙ্গা হবে। গঙ্গা নদী দেখো সারা বছর জল থাকে, তাহলে এগুলো কিন্তু বরফ গলা জলে পুষ্ট। ঠিক আছে, এবার ধরো গঙ্গা নদী যখন আসছে সেখানে কিন্তু নদীর জলও মিশছে, সেটা আমি বলছি না, কিন্তু উৎপত্তি দেখো তোমরা গঙ্গার গোমুখ গ্লেসিয়ার থেকে উৎপত্তি হচ্ছে, সেখানে কিন্তু তোমার গ্লেসিয়ারই আছে। এই জন্য নদীতে কিন্তু সারা বছর জল থাকে গঙ্গা নদীতে। ঠিক আছে, সারা বছর ধরে প্রবাহিত জন্য নিত্য, সারা বছর ওই জন্য নিত্য প্রবাহ নদী। আর অনিত্য প্রবাহ নদী কাকে বলা হয়? যে নদী ধরো সারা বছর জল থাকে না, বরফ গলা জল পুষ্ট নয়, বৃষ্টির জলে পুষ্ট, যেগুলি বর্ষা হলো সেই সময় নদীতে জল থাকলো, বাকি সময়টা শুকিয়ে গেল। ঠিক আছে, যেমন ধরো যদি বলো, তাহলে আমাদের দামোদর হবে। ঠিক আছে, দামোদর নদী, দামোদর নদী একটা অনিত্যবহ নদী উদাহরণ। দেখো তোমরা, আশা করছি তোমরা বুঝতে পারছো, যদি না বুঝতে পারো কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাও দেখো, এবার দেখো আর কিছু কিছু পয়েন্ট বলছি। দেখো
যেমন ধরো একটা প্রধান নদী, ঠিক আছে, প্রধান নদী, প্রধান নদী, প্রধান নদী কাকে বলে দেখো, দেখো আমি এটা বলছি, দেখো তোমরা একটা সাপোজ ধরে নাও, ঠিক আছে, আমি কিন্তু গঙ্গা নদীর ছবিটি লাগাইনি, আমি তোমরা ধরে নাও যে এই যে নদীটা এইটাই গঙ্গা নদী। দেখো তাহলে এইটা কিন্তু গঙ্গা নদী, দেখো দেখো বিভিন্ন নদীগুলো এসে দেখো এখানে মিশেছে, দেখো মিশছে, এখানে মিশছে, এখানে মিশছে, এখানে এসে এখানে দেখো মিশছে, দেখো একটা, এটা সাপোজ ধরে নাও আর কি, গঙ্গা নদীর এই হয়ে গেছে, দেখে যমুনা মিশেছে, সোন মিশেছে, উপদিক্ত বিভিন্ন নদী এসে মিশেছে, ঠিক আছে, তাহলে এই যে প্রবাহটা, ঠিক আছে, এটা কিন্তু প্রধান নদী, এখানে এসে দেখো সব নদীগুলো দেখো মিশছে, একটা প্রধান নদী এখানে দেখো মিশছে, ঠিক আছে, তাহলে এই প্রধান যেখানে মিশছে, মিশে দেখো একটা বড় নদী সৃষ্টি হচ্ছে, এটাই হচ্ছে, একে বলে প্রধান নদী, ঠিক আছে। আর দেখো শাখা নদী আর উপনদী, এই দুটো পয়েন্টে সবাই কনফিউশন হয়, তো আমি তোমাদেরকে আজ যেভাবে বলবো আর তোমরা আশা করি কোনোদিন ভুলবে না। দেখো মনে রাখবে উপনদী, উপনদী কি দেখো, দেখো এই যে আমি বললাম ধরো এই গঙ্গা নদী, তাহলে দেখো এটা যমুনা ধরে এসছে, ঠিক আছে, এখানে ধরো সোন নদী, এটা ধরো মিশে গেছে, দেখো মিশেছে, নদীর সঙ্গে মিশছে, মিশছে না, মিশছে না, মিশছে, এখানে মিশে যাচ্ছে নদীতে, এগুলো এসে মিশছে, আমি কিন্তু কাউকে বলছি না, ও নিজে থেকে মিশছে, ডাকছে না কিন্তু কাউকে, ঠিক আছে, নিজে থেকে মিশছে, তাহলে মনে রাখবে এগুলিকে বলে উপনদী, এগুলোকে বলে উপনদী, ঠিক আছে, মানে নদীর উপরে গিয়ে পড়ছে, এভাবে মনে রাখবে, উপনদী নদীর উপরে গিয়ে পড়ে যাচ্ছে, নদী ডাকছে না, নদীর উপরে গিয়েই পড়ছে, উপনদী, ঠিক আছে। আর একটা হচ্ছে শাখা নদী, শাখা নদী, ঠিক আছে, শাখা নদী কি বলতো, গাছের ডালপালাগুলো ধরো, দেখবে একটা গাছ, গাছের ডালপালাগুলো ধরো বেরিয়ে যায়, এভাবে শাখা বেরোয়, বেরোয় না, বেরোয় না, এভাবে বেরোয় শাখা প্রশাখা, তাহলে শাখা নদী কি বলতো, মানে একটা ধরো প্রধান নদী, এ বেরিয়ে গেল, এখানে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, প্রধান নদী থেকে বেরিয়ে ভাগ হয়ে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে, যেমন ধরো আমি যদি বলি গঙ্গা, গঙ্গায় দেখো মুর্শিদাবাদের ধুলিয়ানাকে দেখো দুটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে, দেখো একটা দেখো চলে যাচ্ছে তোমার বাংলাদেশে, আর একটা কোথায় পড়ছে, আমাদের পশ্চিমবঙ্গে চলে আসছে, যেটা হুগলি নদী, তাহলে এই হুগলিটা হচ্ছে শাখা নদী, মনে থাকবে, তাহলে দেখো নদী থেকে বেরিয়ে যাচ্ছে, এখানে দেখো ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে আমরা বেরিয়ে গেল, শাখা নদী, যেমন ধরো গাছের শাখা পোশাখা এইদিকে বেরিয়ে গেল একটা ডাল, এদিকে একটা বেরিয়ে গেল, এদিকে একটা ডাল বেরোচ্ছে, এদিকে একটা বেরোচ্ছে, শাখা, শাখা পোশাখা, সেরকম এ বেরিয়ে যাবে, কিন্তু যদি গিয়ে মেশে, একটা নদী গিয়ে ওর উপর দেখো পড়ে যাচ্ছে, উপনদী, উপনদী মানে উপরে গিয়ে পড়ছে, নদীর উপরে গিয়ে পড়ছে, উপনদী, ঠিক আছে। তাহলে আজকে আমাদের ছিল এই ছোট্ট একটা ক্লাস নদীর উপরে, কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও।